হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি। আজ গণেশ চতুর্থী, তাই ভাবলাম গণেশ চতুর্থী স্পেশাল এই ওয়াল পাট্টি দিয়ে একদম বেস্ট আউট অফ ওয়েস্ট একটি ক্র্যাফট বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এই ক্র্যাফটটি বানাতে আমার এমন কিছুই খরচ হয়নি, শুধুমাত্র ওয়াল পাট্টি আর কালারে, ব্যাস। হ্যাঁ, তবে খাটুনিটা অনেকটাই হয়েছে। তো চলুন আমি বলতে থাকি আমি কিভাবে বানাচ্ছি, আর আপনারা শিখতে থাকুন কিভাবে এটা তৈরি করা হচ্ছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলি মেজারমেন্ট করে কিন্তু কার্ডবোর্ড কেটে নিলাম। এই কার্ডবোর্ডগুলো কিন্তু বাড়িতে পার্সেল আসা যে কার্ডবোর্ডগুলি থাকে আমি সেগুলো ইউজ করে এখানে ব্যবহার করছি। এগুলো আমি অনেক কটা শেপে কেটেছি, সেই শেপগুলো কেটে আমি কিন্তু এখানে একটি গণেশ ঠাকুরের পেন্টিং ড্র করে নিয়েছি, এবং কার্ডবোর্ডটাকে ভালোভাবে সিকিউর করার জন্য আমি সাইডে কিন্তু মাস্কিং টেপ ইউজ করেছি, এবং সেগুলোকে ভালোভাবে গ্লু গান দিয়ে কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফেভিকল গ্লুটাও ইউজ করতে পারেন, যেহেতু আমাদেরকে কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয় ভিডিও বানানোর সময়, তাই জন্য আমি একটু ফেভিকল গ্লু ইউজ না করেই কিন্তু আমি গ্লু গানটা ইউজ করি। তাহলে কি হয়, কাজটা করতে তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়, যেহেতু ফেভিকল গ্লু ইউজ করলে ড্রাই হওয়ার জন্য একটু টাইম দিতে হয়। তারপরে এখানে আমি ওয়ালপাটটিকে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে গুলিয়ে নিয়েছি, এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পুরোটাতে দিয়ে এটা কভার করে নিলাম। এটাকে ভালোভাবে ড্রাই করে নিতে হবে, আপনারা চাইলে কিন্তু রোদে রেখেও ড্রাই করতে পারেন। তারপরে এখানে একটা ওয়ালপাট্টির ডো বানিয়ে নেব। তো চলুন ডোটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে বলি। প্রথমে দেখলেন এখানে আমি কিছুটা ওয়ালপাট্টি নিয়ে নিয়েছি, এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ওয়ালপাট্টি ইউজ করতে পারেন। আমি এটা ঘোলা ওয়ালপাট্টি ইউজ করছি। এখানে যতটা ওয়ালপাট্টি নেবেন তার 4 ভাগের 1 ভাগ কিন্তু জল মিশিয়ে এই ওয়ালপাট্টিটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ময়দা মাখানোর মতন এটাকে ভালোভাবে মাখাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্র্যাক না আসে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এখানে যে কোনো কোম্পানির ট্যালকম পাউডার ইউজ করতে পারেন। আমিও এখানে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে গিয়েছি যতক্ষণ না পর্যন্ত কোনো ক্র্যাক আসছে, আর এটা দেখুন ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। তারপরে একটা ভেজা তোয়ালে নিয়ে সেটার মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু এটা 2-3 ঘন্টা মতন আমরা কাজ করতে পারবো। তারপরে ওয়ালপাট্টির একটা পেস্ট বানিয়ে হালকা জল দিয়ে এইগুলোকে আমি কিন্তু পরপর অ্যাটাচ করতে থাকবো এবং গণেশ ঠাকুরের শেপ দিতে থাকবো। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু শেখানোর এবং ইউনিক কিছু শেখানোর, যতটা সহজ পদ্ধতিতে শেখানো যায়। আমার চ্যানেলে অনেক এরকম ভিডিও দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব সে সমস্ত ভিডিওগুলি দেখার জন্য, এবং আমার ভিডিওগুলি পারলে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারা পরবর্তী ভিডিওতে আমার থেকে কি বানানো দেখতে চান। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়ালপাট্টি দিয়ে কিন্তু একটু একটু করে প্রত্যেকটা শেপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি মাথার মুকুটটা বানাচ্ছি, সেটাও আমি এখানে কিছুটা স্টেকচার দিয়ে দিলাম। যেহেতু এটা মোল্ডেড ক্লের মতন হয় না, তাই এখানে কিন্তু ইচ্ছে মতন কাজ করা যায় না। এখানে কাজ করতে গেলে অনেকটা ধৈর্য এবং সময় লাগে। একটা লেয়ার ড্রাই হওয়ার পরেই কিন্তু আমরা আরেকটা লেয়ার ড্রাই করতে পারি, আরেকটা লেয়ারে কাজ করতে পারি। এখানে আমি কিছু টুলস ব্যবহার করছি। ক্লে দিয়ে কাজ করার জন্য যে ধরনের টুলসগুলো থাকে আমি সেইগুলো এখানে ব্যবহার করছি। এছাড়া আপনাদের কাছে এরকম কোনো টুলস না থাকলে আপনারা কিন্তু পেনের রিফিল বা সুচ এই ধরনের জিনিস ব্যবহার করে কাজগুলো করতে পারেন, বা একটা পুরনো চাকু। আর এখানে যাতে ভালোভাবে স্মুথভাবে একটা টেক্সচার আসে তাই জন্য আমি কিন্তু বারবার একটা জলের লেয়ার কিন্তু এখানে চাপাচ্ছি, তুলি দিয়ে বারবার কিন্তু জল দিয়ে সেটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে ভালো একটা টেক্সচার আসে। এখানে আমি হাতটা বানানোর ক্ষেত্রেও কিন্তু প্রথমে একটু একটু করে জায়গাটাকে করে নিয়েছি, এবং তারপরে লাস্টে কিন্তু সেটাকে ভালোভাবে টেক্সচার দিচ্ছি। এটা বেশিক্ষণ রেখে রেখে কাজ করলেও কিন্তু ড্রাই হয়ে যায়, তখন ফাটা আরম্ভ হয়ে যায়, একটু একটু করে ক্র্যাক আসতে আরম্ভ করে। তাই আপনাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে ক্র্যাক যাতে না আসে তার আগেই কাজটাকে কমপ্লিট করার। আর পরবর্তীতে যখন আপনারা টেক্সচারটা দিবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে ড্রাই করে নিতে হবে। আপনারা যদি তাড়াতাড়ি করেন তাহলে আপনারা অবশ্যই রোদ্রে রেখে এটাকে ড্রাই করতে পারেন, আর আপনাদের যদি তাড়াতাড়ি না থাকে তাহলে আপনারা ঘরের টেম্পারেচারে কিন্তু এটাকে ড্রাই করতে পারেন।
রোদ্রে রাখলে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু রোদ্রে তাপটা বেশি হয় তাই জলটা ভালোভাবে তারা টেনে নেয় এবং ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করবেন যে ঘরের টেম্পারেচারে এটাকে ড্রাই করার। আমি সবসময় চেষ্টা করি, কিন্তু যদি তারা থাকে তাহলে আপনারা রোদ্রে শুকোতে পারেন। তারপরে এখানে পরে দেখছেন আমি পায়ের স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু বলতে পারেন অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে আমি একটা ডিজাইন পেয়েছিলাম, আমি সেটাকে এখানে রিক্রিয়েট করছি একটু আমার নিজের মতন করে। আমি এখানে অনেক রকম স্ট্রাকচার দিয়ে দিচ্ছি এবং ওপরে একটা স্বস্তিক এঁকে নিলাম, সেখানেও কিছু স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, এরকমভাবে বানাতে থাকছি। ফাইনালি আমাদের এটা পুরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভালোভাবে ট্রাই করে নিতে হবে। যখনই আমরা ওয়ালপাট্টিতে কাজ করি তখন আমরা সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করব, কারণ অ্যাক্রিলিক কালারটা ইউজ করলে আপনারা যদি অনেকেই আপনাদের কাছে ভার্নিশ থাকে না, তাই ভার্নিশটা না থাকলেও কিন্তু আপনারা অ্যাক্রিলিক কালারকে 2বার বা 3বার কোট করার পরে সেটা ভার্নিশ ছাড়াও দেখতে খুব সুন্দর লাগে। তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করার জন্য। এখানে আমি কোন কালারটা বা কোন কালারের শেডটা ইউজ করছি আমি সেটাও কিন্তু আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। আমি এখানে খুব শর্টেই আপনাদেরকে কালারগুলো করে দেখাচ্ছি। আসলে তো ব্যাপারটা এতটা তাড়াতাড়ি হয় না, তবুও তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। মাথায় রাখবেন একটা কালারকে কিন্তু ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরই সেকেন্ড কালারটা করতে, না তো কিন্তু পুরো কালারটা মেখে ব্ল্যাক কালার চলে আসবে, যেটা খুবই একটা বাজে এফেক্ট দেবে। এখানে যেমন আমি পার্লের গ্রিন কালার ইউজ করছি এবং ভালোভাবে শেষে হাইলাইট করার জন্য আমি কিন্তু গোল্ডেন কালারটা ইউজ করছি। এখানে আমি কিন্তু গণেশ ঠাকুরের ফেসটা এবং দুটো পা এবং একটু ধুতির অংশ আর দুটো হাতের অংশ এইরকমভাবে বানিয়েছি। পুরো গণেশ কিন্তু বানাইনি। আপনারা যদি পুরো গণেশের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে অনেক কটা গণেশের ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকে পুরো গণেশের ভিডিও দেখে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতে পারেন। এরপরে এখানে আমরা যে ইঁদুরটা আছে সেই ইঁদুরটাকে কিন্তু কালার করে নেব। তারপরে যে জায়গাগুলো একটু আমার মনে হবে ডার্ক করার দরকার সেই জায়গাগুলোকে একটু ডার্ক করে নেব, যাতে আমাদের ভালোভাবে জিনিসগুলো হাইলাইট হয়। এখানে ডার্ক করার জন্য আমি ডার্ক ব্রাউন কালারটা ইউজ করছি। ব্যাস, এটা করতে করতে কিন্তু আমি সকালবেলা বসেছিলাম, রাত্রি হয়ে গিয়েছিল, আর এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার কিন্তু গণেশের চোখটা করার পালা। আমি চোখ করার সময় আমার বেশ হাতটা কাঁপছিল আর রাত্রি হয়ে গিয়েছিল, তাড়াহুড়োর মাঝে ছিলাম, তাই খুব একটা ভালোভাবে হয়নি। আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে করার। ব্যাস, আমার ভিডিওটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আমার থেকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যান। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।